হাইটেনশন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুর্গাপুর ইস্পাত কারখানার অস্থায়ী কর্মীর। মৃত ব্যক্তি দুর্গাপুরের ইস্পাতপল্লীর বাসিন্দা 42 বছরের উত্তম ঘোষ। তিনি দুর্গাপুর ইস্পাত কারখানা বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী ছিলেন। দুর্গাপুরের ইস্পাতনগরী এজোন এলাকা ক্ষুদিরাম মাঠ সংলগ্ন এলাকায় 11,000 ভোল্ট হাইটেনশন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে সেফটি বেল্ট বেঁধে হাইটেনশন লাইনে রক্ষণাবেক্ষণে কাজ করছিলেন উত্তমবাবু। ঘটনাস্থলে নিচে দুজন স্থায়ী শ্রমিক এবং একজন গাড়ি চালক উপস্থিত ছিলেন। কাজ চলাকালীন আচমকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। বিষয়টি নজরে আসতেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগায়। উত্তম ঘোষকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মঙ্গলবার সকালে ক্ষতিপূরণের দাবিতে এবং পরিবারের একজনের চাকরির দাবিতে বিক্ষোভে সামিল হন মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা। বলছিলাম যে কালকে আমরা একটা কাজে গেছিলাম, ঠিক আছে? ওইটা হলো আপনার যে ক্ষুদিরাম মাঠ আছে, ক্ষুদিরাম মাঠের পেছনে, তো ওখানে কাজ হচ্ছিলো। আমি যে গাড়িতে বসছি, তো একজন এলো করে তাদের একদম তিনটা ঝুলছে, ঠিক আছে? আর আমাদের লাইন অফ ছাড়া তো কাজ হয় না, আর 11,000 লাইনে অফ না করে উঠতে পারে না। তো যে একবার মানে বাজি পড়েছে, হ্যাঁ তখন বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রোটেক্টর ছিল না। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।